কলকা করলেই হবে না, সেই তুলিটাকে ব্যবহার করার একটা সঠিক পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হয়তো তোমরা ব্যবহার করতে পারছো না, সেই কারণেই হয়তো সেম তুলি ব্যবহার করবার পরেও তোমাদের কলকার যে স্ট্রোকগুলো সেগুলো মোটা হয়ে আসছে। কলকা করবার সময় তোমরা অনেকেই কলকার যে তুলিটা সেটা অনেক প্রেশারের সাথে ধরো, মানে অনেক চাপ দিয়ে তোমরা কিন্তু কলকাটা করো। সেটা করলে কিন্তু একেবারেই হবে না। যখনই তোমরা কলকা করছো সবসময় চেষ্টা করবে কলকার তুলিটাকে একদম আলতো হাতে ধরবার চেষ্টা করবে। একদম হালকা প্রেশার দিয়ে তোমরা কলকাটাকে করবে, আস্তে আস্তে করবে এবং ধৈর্যের সাথে করবে। দেখবে তোমাদের স্ট্রোকগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হবে। যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে প্র্যাকটিস জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে টিপসগুলোকে বলা হলো সেগুলোকে কাজে লাগিয়ে যদি তোমরা দিনের একটা টাইম প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের কলকা আগের থেকে বেশি ইমপ্রুভ হবে। আশা করছি তোমাদের কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে গেছো। কলকা নিয়ে যদি আরও কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো কথা বলতে বলতে আমার কলকা